হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে করে ফেলেছি বড় একটা অকাজ। সেই অকাজটা হলো যে চুরি করে ডিম ভাজা করতে গেছি আর পাইনি কড়াইতে না করে থালাটায় করেছি। আর থালাতে করতে গিয়ে পুরো ডিমটা ছড়িয়ে মরিয়ে একাকার। আর কি বলবো, আর এই দিন এত কপালটা আমার খারাপ ছিল কি বলবো। অন্যদিন তো মা গল্প করে দেরি হয়, কারণ অনেকটা দূর, তো লোকের বাড়ি তো অনেকটা দূর আর কলটাও অনেকটা দূর, ওই জন্যই ভেবেছি বোধহয় দেরি করে আসবে। আর কপালটা কি খারাপ যে আজকেই তাড়াতাড়ি চলে আসলো। এবার চোর তো চুরি করতে গেলে ধরা পড়বেই, কি আর করব। তাই অনেক মা জল টল এনে, আমি যখন ডিমটা ভাজা করছি মা জল টল এনে বলছে, কিরে কী করছিস রে ঘরে? আমি বলছি, মা কিছু করছি না। বলে, কই কিছু তো একটা অকাজ করছিস, আমি নেই মানে তো অকাজ হবেই। এবার মা এসে দেখে এই কাণ্ড, দেখে তো মা একদম রেগে, মানে কি বলবো, কালী রূপ ধারণ করেছে। আর কি বলবো, আমি তো চুপচাপ গিয়ে বসে পড়েছি, আর আমি কোনো কথা বলছি না। আর মা তো সমানে বকেই যাচ্ছে। আর আমাকে শুধু বলছে, এই অকাজটা কেন করলি? টাকা দিয়ে কিনতে হয় না ডিমটা, কেন এরকম করলি? আমি বলছি, মা এবার ছেড়ে দাও। তবে কিছুক্ষণ পরে বকাটকা দেওয়ার পরে মা বলছে, যা বকলাম তো, থাক আর বকতে হবে না, দেখি এটা দিয়ে আর কি বানানো যায়। এবার চলে আসলো মা, একটু আলু কাটলো কুচি করে, তবে পেঁয়াজ কাটলো, একটু তোমার কি বেসন দিল ওই ডিমের ভিতরে, ডিমের থালায়। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে, একটু নুন দিচ্ছে, জিরে গুঁড়ো দিচ্ছে, দিয়ে ভালো করে মাখছে। আমি দরজার কোণা দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না যে মা তুমি এটা কী বানাচ্ছ। মানে এতটাই ভয় করছে যে কোনো কথাই বলতে পারছি না। তো শেষমেশ কী বানায় সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তাই আমি একদম চুপচাপ বসে রয়েছি, মুখে আঙুল দিয়ে। মা বলেছে, কোনো কথা বলবি না, তোর সাথে আমার আড়ি। আমি বলছি, ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। এবার হলুদ দিয়ে দিচ্ছে, দিয়ে যে কী করবে আমি সেটা নিজেই বুঝতে পারছি না, কী যে হবে। এখন আবার মাখছে, মেখে ওর ভিতরে আবার একটু জল দেবে, ওই যে বাটিতে জল রেখে দিয়েছে, দিয়ে ভালো করে মাখছে। আমি বুঝতে পারছি না কেন মাখছে, কি হবে কি জানি না। এবার দেখতে থাকো কি হয়। এই এখন জল দিয়ে মাখছে, মেখে দেখি কি করা যায়। দেখি সব দেওয়া হয়ে যাবে। ছেড়ে দে বাড়ি। ও তাহলে মা বড়া ভাজতে চেয়েছিল। বাহ, মার মাথায় কি বুদ্ধি, একটা ডিম ভাজলে তো একজনই খেতে পারে, কিন্তু এই যে ডিমের বড়াগুলো করলো এগুলো তো সবাই মিলে খেতে পারবে। এবার খেয়ে দেখি তো কেমন লেগেছে, কালারও যেমন এসছে আবার খেতেও সেই টেস্ট হয়েছে। তোমরা যদি এরকম খেতে চাও ডিমের বড়া, তাহলে অবশ্যই একটা ডিম দিয়ে বানিয়ে ফেলো চটপট, আর খেয়ে ফেলো ফটফট। আমার যা লেগেছে না, আমার ভাইয়েরও একটা দিয়েছি, ভাই বলছে খুব সুন্দর হয়েছে দিদি, মার মাথায় খুব বুদ্ধি, আমরা সবাই মিলে এই বড়া দিয়ে আর মুড়ি দিয়ে খেতে পারবো। দেখো কালারও যেমন হয়েছে, খেতেও তেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।